অলিদিগের রাজা মহারাজ লৌমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী অলিদিগের হারাজ লৌমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী নজদি ও হাবির ফেতে নাই পড়ে যাই বুঝিমো দের ইমান বেদিন দিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশান বড়ই মোরা পেরেশান পাঞ্জাত সুবহানাল্লাহ কোন রে পাঞ্জাতর মানেননি আপনারা আর মানেননিও পাঞ্জাতনের দোহায় তোমার পাঞ্জাতনের দোহায় তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী অলিদিগের রাজা মহারাজ অলিদিগের রাজা মহারাজ লৌমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ। বন্ধু, এমন একটা সূরা পড়েছি যে সূরাটা কেউ যদি একবার তেলাওয়াত করে কোরআনুল কারীমের 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। 2 বার যদি পড়ে 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। 3 বার যদি পড়ে রে বাবা একটা খতম কোরআনের সওয়াব হয়ে যায়। সূরাটা যদিও ছোট, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সূরাটা ফজরের নামাজের পরে 10 বার তিনি তিলাওয়াত করতেন, মাগরিবের নামাজের পরে 10 বার তিলাওয়াত করতেন। নবী আমার জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি এই সূরাটা কেন সকাল সন্ধ্যা 10 বার করে তেলাওয়াত করো? আমার নবী আপনার নবীর মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই সূরা ইখলাসটা আমি বড় ভালোবাসি। আমার নবী বলে, ফাতেমা রে এই তুমি যেই মহব্বত করে যেই আমলটা করো আমি নবী বলে দিয়ে যাই, এই আমলটা যারা করবে সকালে 10 বার সূরা ইখলাস, সন্ধ্যায় সূরা ইখলাস 10 বার যদি কেউ তেলাওয়াত করে, সাথে যদি 10 বার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। সূরাটা যদিও ছোট, মর্যাদা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই জন্য নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। কপালের মধ্যে দাগ ফালাইলে লাভ হবে না। নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি আমলটা নিয়মিত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হলাম এক। আমার নবী বলেন আল্লাহ হলো এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কাহারও করে জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই, ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হলো চিরঞ্জীব সর্বনিয়ন্তা। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম,
আল্লাহকে তন্দ্রা পাকড়াও করে না, আল্লাহকে নিদ্রা পাকড়াও করে না। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর কোনো নিদ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এই জন্য আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। ও আমার হুমনার বাবারা, মহেশমারী দরবারের বাবারা, জবানটা খুলে বলুন সেজদা পাওয়ার মালিককে। আমি ফাউন্ডেশনটা কাটতেছি, আস্তে আস্তে বোঝাবো। আপনারা জবান খুলে বলেন, যদি কিছু না বলি বলবে এখানে কোরআন সুন্নাহর আলোচনা নাই, কিতা কইয়া গেছে কিছুই বুঝি নাই। এই জন্য যারা সমালোচনা করে তাদের মুখের মধ্যে একটু সিটা ফাটা দিয়া যায়, যেন ওয়াজটা শুই না, যেন বুঝতে পারে। সুন্নিরা কখনো বানায়া কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা ওয়াজের ভিতরে আইসা কিচ্ছা কাহিনী কয় না, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো রাখতে হবে, কথা বলেন ঠিক না বেটি? ওয়াজ মাহফিল নিয়ে এখন তামসা চলতেছে, সব আমরা দেখতেছি, কথা বলেন ঠিক না বেটি? ওয়াজ মাহফিল এটা কোরআন সুন্নাহর আলোচনার জায়গা, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য হেদায়েতের মালিক কে? আরো বড় করে কে? কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হইয়া যাবে, যিনি আছেন তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, দয়ার মালিক কে? আর রহমান, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দয়ার মালিক কে? বিচার দিবসের মালিক কে? রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? সবাই বলেন, নীরব থাকবেন। মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, 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 আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু, মেহেরবান, ইয়া রাহিমু ইয়া কারিমু, মেহেরবান, 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 তুমি মেহেরবান, মেহেরবান। জেনে না জেনে হাজার বুকের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান,
মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান। সাজদা পাওয়ার মালিক কে? এই দেশে মসজিদ বানাইবার আগে আল্লাহর ওলিরা খানকা বানাইছে, কথা বলেন ঠিক কিনা? কেন খানকা বানাইছে এটাই তো বুঝে না। এই জন্য খানকা বানাইছে, তখন এই দেশের মধ্যে সচরাচর ভাবে ইবাদত করার মানুষ তেমন ছিল না। অনেক ভিন্ন ধর্মের মানুষগুলো বসবাস করত। এই দেশের মধ্যে খানকা বানাইয়া আল্লাহর ওলিগণ হিকমতের সাথে ঘরে ঘরে কালিমার দাওয়াত দিয়েছেন। পিরোজপুরে একজন দিছে আমার হাদিয়া, এইগুলা দিলে আনিস, অসুবিধা নাই। আমার যা দেয় আইন নমান করে না। ওয়াজ কিন্তু আজকে শুরুতে ধরছি একাডেমিক আলোচনা, এরপরে ইনশাল্লাহ জিকির করি যাই করি, আগে খোরাকটা দিয়া লই। আমার হুজুরের জন্য একটা অসুস্থ হয়েছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ শেফা করুক, আল্লাহ শেফা করুক। এই লোকগুলা সুন্নতের জন্য এই হুমনা ও থাকতে অনেকে বুঝে না, জীবন দিয়ে সুন্নতের খেদমত করে ওরা। এই যে আমার ব্যাপারে কি হয়েছে না হয়েছে ঠাস করে আমার ফোনও দিছে না, জিজ্ঞেস করে না, রাজপথে ব্যানার লই লাইমে গেছে। এটার নামই সুন্নিয়ত, এটার নামই সুন্নিয়ত। কথা বলেন ঠিক না বে ঠিক? এই দুইটা দরবারের মসজিদরা আমার খুব মায়া করে, স্নেহ করে, আমিও শ্রদ্ধা রাখার চেষ্টা করি। এই যুবক ভাইরা, আপনারা কেউ কথা বলবেন না প্লিজ। শাইন ভাই, আপনারা কষ্ট হইতেছে মনে হয় না? আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্যাকেজটা খুব অল্প সময়, এই যে এটা কিন্তু 2টার পরে ছিল, আমি এটা গুছাই এই টাইমে আনছি যেন সবাই পায়। জি জি, এই জন্য আপনিও আসছেন, খুব খুশি হয়েছি। মারহাবা জোরে কন। আমি কিন্তু আপনার সাথে দেখা হওয়ার আরো 40 মিনিট আগে আসছি, আর খাওয়াইতে ঢুকাইছে ফাঁকেদা, এই জন্য আমি আসতে দেরি গেছি, না আরো আগে পড়তাম। যাই হোক, এরপর অসুবিধা নাই। নিশিরাইতে আমি তো আপনারা চিনি, আপনার গুগলের আমি খুব ভালো করে চিনি, কিন্তু আপনাদের একটা খোরাক আছে দিয়া যাবো ইনশাল্লাহ। একটু জবানটা করলে কোন হেদায়েতের মালিক কে? মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। বেশিরভাগ মানুষ নারিন্দাবাসী। নারিন্দা তিতাসথানা না আইসি নি ফ্লামান্ডি। আচ্ছা, এই আরে বাপরে বাবা, আরে বাবা হাত নামাস না, চোখ লাগবো তো। প্রেমের আগুন রাখ বাবা, আমার একটু ওয়াজ করার সুযোগ দিত, আমি জামু হয়ে দিয়ে পরে। আমি 1 ঘন্টা একাডেমিক আলোচনা করি, সব জায়গার মধ্যে এই জিনিসটা রেখে দেই। আপনারা জবান খুলে বলেন, ইজ্জতের মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে? মাথা নত করবো কার কাছে? আমরা আল্লাহ ছাড়া কাউকে কি আল্লাহ মনে করি? এই যুবক ভাইয়ের, আমার দেশের মধ্যে ইসলাম আনছে কি মোল্লারা নাকি ওলি আল্লাহরা?
আরো জোরে কোন কারা? আল্লাহর ওলিরা ইসলাম আনছে, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না, দৌড়দা গেছো গা মাজার বাঙ্গালাইতা। জাতির কাছে পরিষ্কার, তোমরা এখন বাটপার। কথা কোন ঠিক না বেঠিক? বাবা রে বাবা, মন্দির ভাড়া দিবার লাগে লাড়ি লগে হারো, আর আমাদের আল্লাহর যে মাজার ভাঙ্গে হিরাত কিছু কয়টো না। তাইলে বোঝা যায় কি জানেন, ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। হাত তুলে বলেন না কেন ঠিক না বেঠে? অ্যাকশন অ্যাকশন, নীরব না বিপ্লব। তুমি খে আমি খে, তুমি খে আমি খে, নীরব না বিপ্লব। মারহাবা কোন? ওয়াজের শুরুটা কি খারাপ লাগতেছে? দেখেন আমি কোন দিক দিয়ে যাই। আমি তাহিরি হুজুর এমন ব্যক্তি, বাপরে বাপ, উচিত কথা কাউরে সারি না। এটা পরিষ্কার কথা, হ্যাঁ পরিষ্কার কথা। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, একদম কথা নাই, চুপ। আমি কথা বলতেছি, আমার সঙ্গে আপনারা উত্তর দিবেন। মুরব্বী আব্বা, আব্বা গো, ও যুবক ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম এনেছেন। এই পৃথিবীর মধ্যে একজন ওলি, যে আল্লাহর ওলি মায়ের পেটের মধ্যে যখন ছিলেন, সুবহানাল্লাহ কয় না? না বাবা না লক্ষ্মী, কেউ কথা কেন না, কেউ কথা কেন না প্লিজ। আমি দেখতেছি এমন প্যান্ডেলে ডাবল মানুষ হয়ে গেছে গা, আর রুডের মানুষ তো রুডই আল্লাহ করতেছে, আর ভিতরে ডোহন লাগতো না। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি এই পৃথিবীতে একজন আল্লাহর ওলি, যিনি মার পেটের মধ্যে বসবাস করতেন। পেটের মধ্যে যতদিন ছিলেন, ওই মহিলাটা যখন হাসি দিত, সুবহানাল্লাহ, ওই মহিলাটা যখন হাসি দিতেন, পেটের মধ্যে বাচ্চা হাসির জবাব দিতেন। আর এই পৃথিবীর মধ্যে আরেকটা বাচ্চা মার পেটের মধ্যে ছিল, সন্তান মার সঙ্গে কথা বলেছে, মা সন্তানের সঙ্গে কথা বলতেছে। ওই মহিলাটার নাম হলো হযরতে মারিয়াম, সন্তানটার নাম হলো ঈসা পয়গম্বর। আর যে সন্তানের মা হাসি দিত, ওই মায়ের নাম হইল ফাতেমা। আর যে ছেলেটা হাসির জবাব দিত পেটের ভিতর থেকে, তার নাম হলো হযরতে আব্দুল কাদের জিলানী। আর যখন আল্লাহু আকবার। ওলি আল্লাহ কি গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হতে পারবে? না। মদ খাইলে ওলি আল্লাহ হইতে পারবে? না। ইয়াবা খাইলে ওলি আল্লাহ হইতে পারবে? না। ফেঞ্চি খাইতে আল্লাহর ওলি হইতে পারবে? না। সুদ খাইলে আল্লাহর ওলি হইতে পারবো? না। ঘুষ খাইলে আল্লাহর ওলি হইতে পারবো? না। আল্লাহর ওলি হইতে গেলে জবানটার হেফাজত লাগবে, আর নীতির চরিত্রটাকে ঠিক রাখা লাগবে। যার জবান ঠিক নাই, ইমানদার হইব দূরের কথা, সে তো মুসলমানই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে তোমরা মুসলমান না হইয়া মরিও না। আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের হাত থেকে যদি কেউ নিরাপদ না থাকে, তোমাদের জবানের কথা থেকে যদি কেউ নিরাপদ না থাকে, তাইলে তুমি কোনোদিন মুসলমান হতে পারবে না। আল্লাহর ওলিরা এই দেশের ভিতরে ক্ষেপণাস্ত্র নিয়ে আসে নাই, তলোয়ার নিয়ে আসে নাই, অস্ত্র নিয়ে আসে নাই।
ওনারা দুইটা পদ্ধতির মাধ্যমে ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছায় দিছে। আজকে অনেকে লাঠি দিয়া বাইরাইয়া অগ্নি সংযোগ করাইয়া করে মানুষদেরকে ভয় দেখাইয়া ইসলাম বুঝাইতে চাই। আসলে ইসলামটা এত কঠিন না, ইসলামটা একটা মানবতার নাম। কথা বলেন ঠিক কিনা? 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, ইসলাম বলতেছে অন্যান্য ধর্মের মানুষগুলো তোমাদের কাছে এর চাইতে আরো বেশি নিরাপদ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু আমার, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন জবানের হেফাজত লাগবে, জবানের দ্বারা কটু কথা বলা যাবে না। এই জবানের হেফাজত যারা রাখতে পারবে না এরা কোনোদিন মুসলমান হতে পারে না। হ্যাঁ বন্ধুরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, বুঝাইয়া দিয়া যায় দুনিয়াটা থাকার জায়গা না। হাত আছে ধরা যায়, সব ধরা যাবে না গো। চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে না। জবান আছে বলা যায়, সব কথা বলতে মানা। পা আছে যাওয়া যায়, সব দিকে যাইতে মানা। এই জন্য আল্লাহ দুইটা রাস্তা দিয়ে দিয়েছেন, একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ। আল্লাহ বলেছেন আমি আল্লাহ যা আদেশ করেছি তা মানার নাম হলো ঈমান, আর যা থেকে নিষেধ করেছি তা থেকে দূরে থাকার নামও ঈমান। এই জন্য আল্লাহর ওলিগণ এই দেশের মধ্যে আইসা রাগান্বিত হইয়া মারামারি কইরা কাটাকাটি কইরা সন্ত্রাসী কইরা ইসলাম কায়েম করে নাই। ইসলামটা তলোয়ার দিয়া ইসলামটা আসে নাই, ইসলামটা আসছে ভালোবাসার দ্বারা। তবে ইসলাম প্রতিষ্ঠা করতে যাইয়া তলোয়ারের ব্যবহার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মাঝে জিহাদের নামে ভুল ব্যাখ্যা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? গায়ে পইরা চোগরা লাগাইয়া কই এটা জিহাদ, ইডিরি করে বাটফার। গায়ে পইরা ঝগড়া করে, গায়ে পইরা ঝগড়া লাগা, আর বুঝাইতেছে সুন্নিরা বেদাতি। এইভাবে ব্রেইন ওয়াশ করাইয়া করাইয়া পোলাপানগুলো এইভাবে লাগাইয়া দিছে, লাগাইয়া দিয়া শান্তির ধর্ম ইসলামটার মধ্যে একটা অশান্তির আগুন জ্বালাই দিচ্ছে। এগুলা কই দিকে তাই রুজুর বালানা। ওই বেটা বালা কথা কইছে, আমার ডায়লগ মুখস্থ হয়ে কইতেছে আমি কইছি যে এই জন্য তাহির বালা না, এক বালালয়ে থাকতো। আমি তো বালা না, আমি আগে কয়ে দিছি, 2 বছর আগে তো কইছি। হ্যাঁ 2 বছর আগে কয়ে দিছি। প্রেম হাসাই প্রেম কাদাহি রে দয়াল। আজকে ওয়াজ করবো বেলায়েতের ওয়াজ, এই জন্য ওয়াজের লাইনটা ঘুরাইছি যে এই কি প্রেমের পাওনা, ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার হুমনার বাবা, ওই সন্তানটার নাম হলো আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। তিনি কি সাধারণ ওলি না মাদারজাত ওলি? আর জোরে বলেন মাদারজাত ওলি কাকে বলে? মাদারজাত ওলি হলো সেই ব্যক্তি, একটু পরে ভাই শাইন ভাই ছাড়া খান, ঠান্ডা হয়ে যাবো। কফিটা খাইবেন হুজুর? খাইতে পারবেন? খান তাহলে, গরমটা লাগান তাহলে। তোরা জ্বালা, আজকে কফিটা খাইলাম না। শুনেন, আজকে আমার টেনশন নাই, আপনাদেরকে নিয়ে একদম মনের মাধুরীতে মিশে আজকে কথা বলবো। কোনো তাড়াহুড়া, ভালোবাসা ভালোবাসা ইনশাআল্লাহ। বলেন মারহাবা, আরো জোরে কেন মারহাবা। তাহলে আমার সাথে গজলটা গান, যে জনে গাউসুল
আজম সেজন বাগদাদ ওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা তার কাঁধে যার চরণ যুগল মাদিনা ওয়ালা হায় তার কাঁধে যার হিনাওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুইজনে ছিলেন মাতোয়ারা যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা ও বন্ধু 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 রে আল্লাহর ওলি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি সাধারণ রিয়াজতের ওলি ছিল না তিনি ছিল মাদারাজাত ওলি মাদারাজাত ওলি তাকে বলা হয় যিনি মার পেট থেকে ওলি হইয়া ভূমিষ্ঠ হয় জোরে কন্যা সুবহানাল্লাহ এ বন্ধু হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে মাদারাজাত ওলি শৈশবের একটা কারামত বললে বুঝে যাবেন ওনার মা ওনাকে মক্তবের মধ্যে দিয়েছেন মক্তবের মধ্যে দেওয়ার কারণে ওনার আম্মা যখন হুজুরের কাছে পাঠাইছে হুজুর বলতেছে পড়ো আউযু বিল্লাহ সন্তান কয়ে বিসমিল্লাহ হুজুর বলে পড়ো আলিফ সন্তান পড়ে বা হুজুর বলে পড়ো আলহামদুলিল্লাহ সন্তান পড়ে আলিফ লাম মিম এবার হুজুর একটা বলে সন্তান আর একটা বলে হুজুর ডাক দিয়া কয় আব্দুল কাদের তোমার মা পাঠাইছে তোমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য তুমি দিয়ে একটা বললে আরেকটা পড়ো তোমার মা তোমার শিখাইয়া আমার কাছে পাঠাইছে আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন না না আমার আম্মা আমারে পড়াই নাই আমি আম্মার কাছ থেকে শিখছি এখানে কিন্তু একটা হিকমত আছে রে বাবা উস্তাদ দৌড়াইয়া ছাত্রটারে লইয়া মা দুঃখিনীর কাছে গেছে যাওয়ার পরে বলে ও সন্তানের আম্মা ও আব্দুল কাদেরের মা আপনার সন্তানকে আপনি কোরআন শিখাইয়া কেমনে আমার কাছে পাঠাইছেন পরীক্ষা করার জন্য আব্দুল কাদের জিলানীর আম্মাজান বলেন না 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 আমি আমার সন্তানকে আমি পড়াই নাই এবার উস্তাদের সামনে ছাত্র ডাক দিয়াকে হুজুর আমি কিন্তু বলেছি আমার আম্মা আমারে শিখাই নাই আমি আম্মার কাছ থেকে শিখছি ও আম্মা কিন্তু পড়াই নাই আমি আম্মার কাছ থেকে শিখেছি এই কথা বলার পরে এবার উস্তাদ ডাক দিয়ে কে তোমার ব্যাপারটা বুঝলাম না এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে ও হুজুর ও আমার মহিষমারি দরবারের মা ও হুমনার মা এই ওয়াজ থেকে একটা ওয়াজ বাড়িতে নেওয়ার সুযোগ আছে গো মা ও মা একজন দাওয়াইছে সেইড একজন বিজ্ঞানী বলছিলেন একজন জ্ঞানী বলছিলেন তোমরা আমার শিক্ষিত একটা মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব মাতৃকুলই হলো শিশুদের পাঠশালা সন্তানকে শৈশব বেলা মা বেশি শিক্ষা দেওয়া লাগে এই সন্তানকে ছোটবেলায় মা বেশি শিক্ষা দেয় সুশিক্ষা দেয় এই সন্তানটা ধীরে ধীরে আল্লাহওয়ালা হয় ধীরে ধীরে মেধাবী হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এ আমার বাবা ও আমার মা খবরদার পেটের মধ্যে সন্তান নিয়ে কাউরে গালাগালি করিও না পেটের মধ্যে সন্তান নিয়ে কোনোদিন নবীর সঙ্গে দুশ্মনী করিও না পেটের মধ্যে সন্তান নিয়ে ঝগড়া বিবাদ করিও না এই আসরটা সন্তানের উপরে পড়ে এই জন্য সন্তান পেটের মধ্যে নিয়ে বেশি বেশি নাতে রাসূল বলবেন পেটে সন্তান নিয়ে বেশি বেশি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন পেটের মধ্যে সন্তান নিয়ে
আল্লাহর জিকির করবেন। যদি আপনার বেশি কষ্ট লাগে, তখন আপনি রাতের বেলা যদি প্রসব ব্যথা শুরু হয়, তখন আপনি আমার মতন জিকির করবেন। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব যে জায়গায়, কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে বান্ধব সেই জায়গায়, সেই জায়গারো বন্ধু নবী মস্ত কবরেরই আযাব যদি মানুষ দেখিত কবরেরই আযাব যদি মানুষ দেখিত গরব রিসা রিয়া আগল গইত গরবা রিয়া পাগল গই কান্দায় না কান্দায় না আমার নবীরে কান্দায় আল্লাহ 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 আমরা নবীরে নবীরে কাঁদাইলে কাঁদবা রে নবী রে কাঁদাইলে কাঁদবা হাসরে। একটা জবান বন্ধ রাখবেন না। যখন সন্তান পেটের মধ্যে লইয়া মা যখন মনিবের জিকির করবে, ওই রমণীর উপরে আমার আল্লাহর দয়া আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, এই ওয়াজটা করতাম না, শুধু ছোট্ট ছোট্ট পোলাপান লেগে করতেছি। এই কিশোর বয়সের পোলাপানগুলো ইতিহাস থেকে হারায়া যাইতেছে। এদের সামনেও এই আলোচনাগুলো দরকার আছে আগামীর জন্য। কথা বলেন ঠিক কিনা? হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও হুজুর, আমি আমার মার কাছে কোরআন আর রিয়াল লইয়া শিখি নাই। আমি যখন আমার মার পেটের মধ্যে ছিলাম, আমার আম্মা জান আমার পেটের মধ্যে লইয়া 18 পারা কোরআন পড়ছে। আমি শুধু এক পারা শিখি নাই, আমি ইচ্ছে করলে আপনার সামনে 18 পারা কোরআন মুখস্থ শোনাইয়া দিতে পারবো। বন্ধু, সন্তান যতই লেখাপড়া করুক, মা বলে আরো পর। এসএসসি পাস করলে তুই ইন্টার পাস করে আলো, ইন্টার পাস করলে তুই ডিগ্রি পাস করে আলো, ডিগ্রি পাস করলে তুই মাস্টার্স পাস করে আলো। সন্তান যতই লেখাপড়া করে, মা ততই তার উৎসাহ দেওয়া শুরু করে। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মার কাছ থেকে শুনে শুনে শিখেছি। ও বন্ধু, এতেই প্রমাণ হয়ে যায় হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সাধারণ কোনো ওলি নয়, তিনি হলেন মাদার জাত ওলি। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এরপর থেকে তিনি রাস্তা দিয়ে যখন যাইতো, মানুষগুলো তারা ভিড় করে ফেলতেন, যেখানে যাইতেন তার জন্য অপেক্ষা করতেন। আব্দুল কাদের জিলানী বলতেন, আমি আসতেছি, ওই জায়গার মানুষ ভিড় করে ফেলতেন। তিনি যখন ওই মসজিদের মধ্যে ঢুকতো, কে যেন বলতো, রাস্তা ছাড়, আল্লাহর ওলি আসতেছে। প্রটোকল যেখানে মারহাবা, রাস্তা ছেড়ে দে। এবার উপস্থিত মানুষগুলা বলে, ইয়া আব্দুল কাদের, আপনার সাথে কোনো সফর সঙ্গে ছিল না,
আপনার সঙ্গে কোনো মানুষ ছিল না, আমরা ছিলাম যতজন, আমরা কোনো কথা বলি নাই। কে যেন আমরা বলছে রাস্তা ক্লিয়ার কর, আল্লাহর বন্ধু আসতেছে, আল্লাহর বন্ধু আসতেছে। অলি দিগের রাজা মহারাজ লৌমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, অলি দিগের হারাজ লৌমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। নজদি ও হাবির ফেতে নাই পড়ে যাইব জিমো দের ইমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মুরা পেরেশান, বড়ই মোরা পেরেশান। পাঞ্জাত রে, পাঞ্জাতর মানেননি আপনারা? আর মানেননিও? পাঞ্জাতনের দোহায় তোমার, পাঞ্জাতনের দোহায় তোমায় করো মুশকিল আসানি, আব্দুল কাদের জিলানী, অলি দিগের রাজা মহারাজ, অলি দিগের রাজা মহারাজ লৌমদের সালাম খানি, জিলানী। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, ও হুমনার বাবাজিরা, ও তিতাসের বন্ধু, এবার আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া বলে, এসেছেন একা, আপনিও কথা বলেন নাই, আমরাও কথা বলি নাই। কে যেন বলছে রাস্তা ক্লিয়ার কর, আল্লাহর বন্ধু আসতেছি। আব্দুল কাদের জিলানী জানে কি জানে না? ডাক দিয়া বলে, ও মুসল্লিয়ানে কিরাম, তোমাদেরকে যিনি বলছেন রাস্তা ক্লিয়ার করে মাঠ ফাঁকা করে আমাকে বসার জায়গা দেওয়ার জন্য, তিনি কেউ না, তিনিরা বলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতার দল। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুগণ, পায়ের মধ্যে হাত দিয়া বলি, গাউসুল আজমকে সাধারণ মনে করবেন না। পীরানে পীর গাউসুল আজম সকল অলিদের অলি, সকল অলিদের, সকল অলিদের অলি। তিনি এমন ভাবে মুরাকাবা করত, ও বন্ধু আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসনে, এলেমে শরীয়তে তরিকতে হাকিকতে মারফতে এমন একজন অলি, যিনি চিন্তা করলেন ঘরের মধ্যে বসে বসে মালিকরে ডাকি, সন্ধ্যাবেলা ডাকি, সকালবেলা ডাকি, এবার মন চাইতেছে আর ঘরের মধ্যে মালিকের সঙ্গে কানেকশন না, এবার এমন একটা জায়গায় গিয়ে মালিকের সঙ্গে কানেকশন লাগাইয়া দিব, যে এই জায়গায় গিয়ে আমি আল্লাহকে ডাকলে মালিকের সঙ্গে কানেকশন লাগাইলে পৃথিবীর কেউ আমাকে বাধা দিবে না, আওয়াজ করবে না। এই কথা চিন্তা ভাবনা কইরাম তিনি ঘর থেকে বের হইয়া একটা জংলায় চলে গেছেন। জংলায় যাইয়া তিনি মুরাকাবার মধ্যে বসে গেছে। আমার সমাজের ভিতরে মুরাকাবা অনেকে চিনেন না, ওলি আল্লাহর দরবারে এসেছেন, মুর্শিদ কেবলা সবক দিচ্ছেন আপনাকে মুরাকাবার, অথচ আপনি মুরাকাবা যদি না করেন তরিকতের মজা পাবেন না। কথা বলেন ঠিক কি না? মুরাকাবা যদি না করেন, এখন বলে হুজুর মুরাকাবা মানে কি? মুরাকাবা মানে হলো ধ্যান করা। সুবহানাল্লাহ, দেখাই দিয়া যায় মুরাকাবা মানে কি? মুরাকাবা মানে কি? ধ্যান করা, ধ্যান। ধ্যান এই যে, এই যে এইভাবে বসবেন শেষ রাইতে। মুরাকাবা করতে হয় নীরব জায়গায়। ফ্যানের বাতাস ঘুরতেছে চলবে না, বাচ্চা চিল্লাইতেছে চলতো না, পাশের ঘরে আওয়াজ করতেছে চলতো না। এমন জায়গায় বসবেন, নীরব জায়গা, নীরব জায়গায় বৈশা মুরাকাবা করবেন, ধ্যান করবেন। তিনটা জিনিস কল্পনা করবেন, কোথায় ছিলাম একটু ভাবেন না, কোথায় আসছি একটু ভাবেন না, কোথায় থাকবো একটু ভাবেন না। এই ভাবনাটার নাম হলো মুরাকাবা। আর মুরাকাবা সবচাইতে চমৎকার মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা। কিসের উপরে? বারজাখ বুঝেন তো? কবর, কবর। বারজাখের উপর মুরাকাবা।
আর ওই মুরাকাবাটা যদি আনতে চান তাসাব্বুর বিশাইখ, আপনার দয়ালের সিরত সুরতকে চোখে বাসাই দেন। জোরে কেন মারহাবা কর না, জোরে কেন মারহাবা বলেন না কেন? আপনি কি রসুলকে দেখছেন? আল্লাহকে দেখছেন? মুর্শিদকে দেখছেন? তো তিনি যখন বলছেন রসুলের দিকে, রসুলকে পেতে গেলে এটা করতে হবে, তো ওনার সবকটাকে কাছে নিবেন। উনি তো টাওয়ার, আপনি তো নেটওয়ার্ক নিয়ে নিয়েছেন, মদিনার নেটওয়ার্ক। কথা বলেন ঠিক না বেঠে? তাসাব্বুরে বিশাইখ, এই শুনেন, বারজাখের উপরে মুরাকাবা। এইভাবে বসবেন, এদিকে দেখেন, এইভাবে দেখেন, আমার দিকে দেখাইছে, দেখেন তো, দেখছেন তো? এইভাবে বসবেন, চোখটা বন্ধ করে দিবেন, খুলবেন না কিন্তু, চোখটা বন্ধ করে দিবেন। মনে মনে ভাববেন যে আমি মার পেটে ছিলাম, কিভাবে ছিলাম মনে নাই, আর পেটে আসার আগে ওই আলমে আর ওয়াহ কেমনে ছিলাম মনে নাই। দুনিয়াতে এসেছি, কিছু মনে করতেছি, এখন আমি চলতেছি ফিরতেছি, হঠাৎ করে আমার দরজায় একজন আসছে, দেখতেছি তার পা গোলা জমিনে, মাথাটা আসমানে। জিগাইলাম, কে আপনি? তিনি আমাকে বললেন, আমি আজরাইল। কেন আসছেন? তোমার বিদায় ঘন্টা বেজে গেছে। তখন আমি পেরেশানি হয়ে গেলাম, আরে এই মুহূর্তে ঘরভর্তি মানুষ, কেউ যে আমাকে ধরে রাখতে পারতেছে না, আমাকে নিয়ে যাইতেছে। আহা, আমার রুহুটা নিয়ে গেল। আমাকে গোসল করাইতেছে, আমার গোসলে পানি দিচ্ছে, নাকে তুলা ঢুকাই দিছে, কানে তুলা ঢুকাই দিছে, মসজিদের খাট এসে গেছে, মানুষ আমাকে কাঁধে নিয়ে নিছে, জানাজার মাঠে হাজার লোক এসে গেছে, 4 জন কাঁধে করে আধার বাড়িতে নিয়ে গেছে, কবরে 3 জন গ্রামায়া দিছে, উপরে ছানিগুলো দিয়ে দিছে, বাঁশগুলো দিয়ে দিছে, চাটাইগুলো দিয়ে দিছে, মাটিগুলো দিয়ে দিছে, দেওয়ার পরে মাটি দিয়া সব বিদায় হয়ে যাইতেছে। হাই রে, কি এর দুনিয়া, কিসের টাকা, কিসের পয়সা, আমার সাথে দিয়ে আমার মাও নাই, আমার সাথে দিয়ে আমার বোনও নাই, আমার সাথে আমার স্ত্রী নাই, আমার দিয়ে আমার সম্পদ নাই, আমার দিয়ে আপনজন কেউ নাই। আসছিলাম মুট করে, গেলাম দি খালি হাতে। আরে যেই কাপড়টা পরাই দিছে এই কাপড় দিয়ে সেলাইও নাই, আরে যেই কাপড়টা পরাই দিছে এই কাপড় দিয়ে পকেটও নাই। হায় হায়, কিছু নিতে পারলাম না। এই দুনিয়ার কেউ আমার আপন না, এই দুনিয়ার আপন আমার কেউ না। আল্লাহ, এই দুনিয়ার সব আমি ছেড়ে দিলাম, এই দুনিয়ার কিচ্ছু আমার দরকার নাই। আল্লাহ তুমি আমার হয়ে যাও, আল্লাহ তুমি আমার হয়ে যাও, আল্লাহ তুমি আমার হয়ে যাও, ও আল্লাহ তুমি আমার হয়ে যাও। আমি রাসূলুল্লাহ ছাড়া কিছুই দেখতেছি না, আমি রাসূলুল্লাহ ছাড়া কিছুই দেখতেছি না। এই কবরে আমার নবী ছাড়া তো কেউ নাই। এইভাবে চোখ বন্ধ করে চোখের পানি ফালাইয়া ফালাইয়া 1 দিন 2 দিন মুরাকাবা করবেন, দেখবেন মুরাকাবার ঘরে রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে। এই পৃথিবীটা নকল, এই পৃথিবীর মানুষ এত স্বার্থপর আপনাকে আমি বোঝাতে পারতাম না। এই পৃথিবীর মানুষ আপনার সুখের ভাগ নেওয়ার জন্য কামড়াকামড়ি করবে, এই পৃথিবীর মানুষ সুখের ভাগ নেওয়ার জন্য কামড়াকামড়ি করবে। এই পৃথিবীর মানুষ আপনার কষ্টের সময় পাশে পাবেন না, এই পৃথিবীর মানুষ আপনার দুঃখের সময় কাছে পাবেন না। এই পৃথিবীর সব টাকার ভাগ নেয়, এই পৃথিবীর সবাই টাকার ভাগ নিতে ব্যস্ত, এই পৃথিবীর সবাই পয়সার ভাগ নিতে ব্যস্ত, এই পৃথিবীর সবাই সম্পদের ভাগ নিতে ব্যস্ত। এই পৃথিবীর মানুষ মরণের কষ্টের ভাগ নেয় না, কবরের কষ্টের ভাগ নেয় না। একটা দিন না 2টা দিন অসুস্থ হয়ে পড়ে থাকেন, কেউ আপনার খবর নিবে না, একটু ফোন দিবে হাই হ্যালো, এতটুকুই। এ পৃথিবীর কেউ আপন না। পৃথিবীর মানুষ যখন মানুষের দুঃখ দেখে একটু দূরে চলে যায়, সেই নিয়ে আমার কাছে কিছু চায়া বসে থাকে। এই পৃথিবীর মানুষ যদি কেউ কাউকে বিপদে ধরতে যায়, আবার সে দূরে চলে যায়, না জানে তাকে ধরে আবার গাড়ি ভাড়া করে হসপিটালে তাকে নিতে হবে, এই ডরে কাছে কেউ আসে না। এই জন্য বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। বেলায়েতের ওয়াজগুলো বুঝতেছেন? আপনি কি ওয়াজ বুঝতেছেন? আমি আমার না, আমি বলেন না, আমি কার? আর যে কার? আমি আল্লাহর। মা, ও মা, আপনি মনে করতেছেন, মা গো আপনি মনে করতেছেন
বিয়ে বাড়িতে আপনার বাড়ি থেকে যা স্বামীর বাড়িতে আসছেন এটাই বোঝে আসল নায়র। কে বলছে আপনাকে? একটাবার খেয়াল করেন, আপনার গায়ে হলুদের গোসলটাই ধরুন না, আপনার মরণের গোসল। আপনার একটু চিন্তা করেন, আপনার পালকিটাই ধরেন না, আপনার বরের গাড়িটা। আপনি খেয়াল করে দেখেন না দাঁড়াদার মাঠের মানুষগুলো, আপনার বরযাত্রীগুলো। আপনি খেয়াল করে দেখেন না আপনার বাসর ঘরের একটা রুম আলাদা, আপনি ধরুন না আপনার ঘরটা কবরটা আলাদা। দেখেন না এই পৃথিবীর এটা আসল নায়র নয়। এই পৃথিবীর আসল নায়রের জায়গা হলো অন্ধকার কবর, যেখানে গেলে কেউ ফিরে আসে না, যেখানে গেলে কেউ ফিরে আসে না। আরে স্বামীর পাশে স্ত্রী সুন্দর করে পড়ে আছে, এক হাত দূরত্ব, সে জানে না স্ত্রীটা কেমন আছে, স্ত্রী জানে না সে কেমন আছে। স্ত্রী যদি কষ্টে থাকে, স্বামী তার কষ্টের ভাগ নেওয়ার সুযোগ নাই। চিৎকার পারতেছে গুরুস্থানের মানুষ, কেমনে চিৎকার পারে জানেন? অনন্তপুরে কবরস্থান আছে, মহিষমারিতে কবরস্থান আছে, হুমরাতে গুরুস্থান আছে, তিতাসে গুরুস্থান আছে, শাহিন ভাই এই এলাকার গুরুস্থান আছে। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা যখন বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, আওয়াজ কত ভয়ঙ্কর হয়, আওয়াজ কত বড় হয়, আওয়াজ কত মধুর হয়। আর এর চাইতে কোটিগুণ কণ্ঠে, কোটিগুণ আওয়াজে কবর মানুষগুলো কি বলে জানেন? সবাই বলতেছে বাঁচাও বাঁচাও, আর পারি না, আর পারি না, সহ্য হয় না, কে আছো বাঁচাও, আগুন, সাপ, বিচ্ছু, আর পারি না, আমার সন্তান তোরা কোথায়, তাড়াতাড়ি আমার জন্য দোয়া কর, আমার স্বামী আপনি কোথায়, আমার জন্য একটু দোয়া করেন, আমার ভাই আপনি কোথায়, আমার জন্য দোয়া করেন। আল্লাহ আল্লাহ, চিৎকারের আওয়াজে গুরুস্থান অস্থির হয়ে আছে, অথচ আমরা পরিবার নিয়ে শান্তিতে ঘুমাচ্ছি, আমরা ব্যাংকে টাকা দিয়ে নগদ বাজার করে খাচ্ছি, অথচ বাপটা কবরে কেমন আছে, মাটা কবরে কেমন আছে, ভাইটা কবরে কেমন আছে, একটা খবর নিতে জানি না। আয় হারে, এত ব্যস্ত আমি হয়ে গেলাম। শুনেন, ওই কবরের খবর, আখিরাতের খবর, মুস্তফার খবর, আল্লাহর খবর, দিন দুনিয়ার খবর নেওয়ার জন্য, পরিপূর্ণ সিলেবাস হাতে নেওয়ার জন্যই হলো আল্লাহর ওলির দরবার। আপনি এখানে না গেলে তাজা হবে না। আপনি যদি ওখানে ওলি আল্লাহর দরবারে যান, না যান, সোহবতে যান, ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী মানে হলো আল্লাহর ওলিগণ, এদের সঙ্গী হয়ে যাও। এদের সঙ্গী যখন তুমি হয়ে যাবে, তুমি দেখবে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সোহবতে খোদা মিলে, সোহবতে আল্লাহ মিলে, সোহবতে নবী মিলে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হার 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি বচকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমি যদি জানতাম শাহিন ভাই আমার আগে মারা যাইব, শাহিন ভাই বলতো ভাই আমার সময় নাই, দোয়া করেন। শাহিন ভাই যদি জানতো আমি কালকে মারা যাব,
আমি বলতাম ভাই আমার আয়ু শেষ হয়ে গেছি, কে কার আগে মারা যাবে আমরা জানি না। এই 4-5টা মানুষ থেকে কে জানে কারে সাইরা চইলা যায় জানি না। কথা আমার একটাই থাকবো, আল্লাহ আমি তাহিরি কথা তোমার কাছে একটাই থাকবো, যে কোন মাহফিলে গেলে হাজার হাজার মানুষ লাইন দিয়ে আসছে, কে কোন দিন মারা যাব আমি জানি না। হয়তো আমি তাদেরকে ছেড়ে চলে যাব, তারা ফাঁকে ফাঁকে আমার ছেড়ে চলে যাব। 100-150 বছর পরে এখানের একটা মানুষ আর দুনিয়ায় থাকতেন না, সব আমরা চলে যাব। আল্লাহর 3বার ডাক দেন না, আওয়াজটা কইরা কর না, আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের মহিষমারি মাহফিলে যাদেরকে নিয়ে বসছি, কে কোন দিন মারা যাব জানি না। আমরা সবাই একসঙ্গে নবীর কদমে জান্নাতে রাখিও। আর জবান খুলে কন্যা আমিন, মায়ার সুরে কন্যা আমিন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার আল্লাহ গো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার আশীর্বাদ। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় মাশাআল্লাহ ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা মুরাকাবা বলছিলাম, মুরাকাবা করতে গিয়ে একটু বসছিলাম। মারহাবা বলেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ওয়াজ বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে চাইছি বুঝতে পারছেন? মুরাকাবা দরকার আছে না নাই? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। মুরাকাবা অর্থ কি? চোখ খুললে না চোখ বন্ধ কইরা মরার আগে মরেন মিয়া। একদিন তো যাইবেন গাই, এতে কাপ দিছে কিনলে গা বৌজিউত ফালে 14 গোষ্ঠী ফালে যা মসজিদে পড়ে থাকে 10 দিন, দেখ কেমন লাগে। তো আল্লাহর ওলিরা তো সবসময় তো মুরাকাবা করতেন। এরা সবসময় দেখেন, যত ওলি আল্লাহর জিন্দগি দেখবেন, দেখবেন তারা জীবনে শুধু হিজরত আর হিজরত। বাড়ি এক জায়গা গেছে আরেক জায়গা, দেখবেন হুট করে নদীর ফাড়ি এক বাড়ি বানছে, হুট করে যাইয়া গাছতলে বাড়ি বানছে, হুট করে কোনো রকমে ফিরে দিছে, দুনিয়াদারি যা আছে বুক বিলে সব সাইডা দিয়া। এই যে আজকের দরবারের মাহফিল, আপনি খবর নিয়ে দেখেন, শুধু মানুষের খেদমতের জন্য গরু ছাগল খাওয়ান দাওয়ান, প্যান্ডেলে লাইটিং এ সব কিছু মিল্লা, হুজুরে টুজুরে সব মিল্লা। কেন? বক্তরা আইব, বক্তারা বিশ্বাস হুজুর রে 100 গাড়ি দিয়ে সাজায় নিব। পিসা হুজুর কো না, ভক্তরা আমি গরিব, আমার গরিবালয়ে আসবো, আমি একটু মেহমানদারি করতাম। এটাই আল্লাহর ওলিদের চরিত্র। আর দয়ফু মুদিফুর রহমান, ওয়াজ বুঝা যান। আর দয়ফু মুদিফুর রহমান, মেহমান আল্লাহর মেজবান। আল্লাহ বলেন আমি যখন খুশি হয় 3টা কাজ করি। 1 নম্বর আসমান থেকে বৃষ্টি নাজিল করি, 2 নম্বর আমি আল্লাহ মানুষের বাড়িতে মেহমান পাঠাই, 3 নম্বর মানুষের ঘরে কন্যা সন্তান দান করি। আপনি এই কথাগুলো কি বাজারে যায় পাইবেন?
বাতাকান্দি বাজার যায় ভাইবেন এই কথাগুলো। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। একটা হলো ববের ব্যবসা, একটা হলো বাবের ব্যবসা, একটা হলো কামের ব্যবসা, আর একটা হলো প্রেমের ব্যবসা। একটা হলো কাম সাগর, আর একটা হলো প্রেম সাগর। একটা হলো এশকের বাতি, একটা হলো প্রেমের বাঁশি, আর একটা হলো বাঁশের বাঁশি। আমরা প্রেমের বাঁশি চাই, আমরা প্রেম সাগর চাই, আমরা ভাবের দেশে যাইতে চাই। এশকের কথা বলতে হয় আশেকের কাছে, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, এশকের কথা বলতে হয় আশের কাছে, ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে। কামারের দোকানে কোরআন ফলে লাভ হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বড় করে কোন ঠিক কি না? ওলি আল্লাহর দরবারে গেলে লাভ না লস? সোহবতে আউলিয়া খোদা মিলে, সোহবতে খোদা মিলে। একটা লোহার টুকরা পানিতে ফেললে লোহাটা ডুবে যায়, আর বিশাল বড় লোহা দিয়া তৈরি বড় জাহাজটা পানির মধ্যে ভেসে থাকে। কারণটা কি? তাকে অনেক লোহার সঙ্গ দিয়েছে। সঙ্গ গুণে লোহাও জলে বাসে, সঙ্গ গুণে লোহাও জলে বাসে। আমার 100 বন্ধু দরকার নাই, আমার একটা আল্লাহর বন্ধু দরকার। আমার 5000 ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড হওয়ার দরকার নাই, আমার ফ্রেন্ড মানামো আল্লাহ ওয়ালাকে। একবার আমার মোবাইলের 5000, আরে ভাইদি কথা কইছ না, আমার আপনার মোবাইলে 5000 ফ্রেন্ড। কয় হাজার? 5000 ফ্রেন্ড। একটা স্ট্যাটাস দিয়ে দেখেন 12 জনে কমেন্টস করে, 24 জনে কেউ লেখেও না ভালো করে, রিয়েক্ট দেয়। আমার 1.5 মিলিয়ন ফলোয়ার, লেখা লেখলে ওই 1200 4000 ভালো কিছু, মানে যে কোনো একটা অন্যরকম ভিডিও কিছু হয়, ওই আইডির মধ্যে দিলে 800 900 ফ্রেন্ড হইল, ফলোয়ার হইল 1.5 লক্ষ। এই পৃথিবীর কেউ কাহারও না, শুধু আপনি আপনি নিজেকে এইভাবে প্রস্তুত করেন। দেখেন, মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে 700 বছর পরে মনে রাখছে। কত শাহজালাল মারা গেছে খবর নাই, কিন্তু বাবা শাহজালালের দরবারে হাজার হাজার লোক আছে না নাই? এমন কাজ করে যান যেন মানুষ আপনাকে মনে রাখে। একটা রাস্তা কইরা দেন না, রাস্তাটা যতদিন থাকবে মানুষ কইব যে এমন কে কইরা গেছে। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। শাহিন ভাই, এটা থাকবে, এটা কালবাট করে দেন না। এই দোয়াটা আপনার কবরে যাবে। আপনার নেক্সট সন্তান রাখা যান, সন্তান দোয়া করলে এটা কবরে যাবে। আপনি এমন এলেম শিখাই দিয়া যান যে এলেমের চর্চা যতদিন থাকবে সেই সওয়াব আপনার কবরেই যাবে, সেই উপকারী এলেমটা। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমরা সবাই এই ছেলে, এই ছেলে, এই তুমি কোথায় যাচ্ছ বাবা? আচ্ছা যাক যাক যাক, মনে হয় সমস্যা, যাক যাক, অসুবিধা নেই। যাক ভাইয়ের আমার, মাইক ধরছি 1 ঘন্টা 13 মিনিট 14 মিনিট হয়ে গেছে না? আর 10 মিনিট সময় দিবেন না আমার? ইনশাল্লাহ জিকির হবে, জিকির হবে, জিকির হবে। আরো 2 ঘন্টা আপনার দর্শে ভালো করে, আসরটা দর্শে ঠিক মতো, একটা 2 ঘন্টা। আমি তো বাজান বুঝেনি তো, মারহাবা জোরে গন। আপনার কি আমার কথা বেজার? গাউসে পাক মুরাকাবা করছিনি, কতখানা করছিনি? ঘরের ভিতরে না জংলায়, জঙ্গলে মঙ্গল আছে না নাই? যত নীরবে যাইবেন প্রেমের খেলা তত জমে উঠবে। কথা বলেন ঠিক কিনা? নবীর মেরাজ থেকে দিনে হয়েছে না রাইতে হয়েছে? ঘটনাটা কি তা? ঘটনাটা কি? প্রেমের খেলা দিনে না মজা না রাইতে মজা? রাইতে মজা। সব মানুষ ঘুমায় থাকে, ওলি আল্লাহরা বিচরণ করে, রহমতের হাওয়া বিচরণ করে। এই জন্য রসুল বলছেন শেষ রজনীতে ফজরের পরে একটু তোমরা হাঁটবা, এখানে রহমতের ছায়া, রহমতের হাওয়া বিরাজ করে। এই হাওয়াটা চোখে লাগলে, চেহারায় লাগলে আপনার হৃদয়টা আলোকিত হয়ে যায়। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আঙ্গ দেশের বিডিআইতের কথা কইতাম না কিছু? বিশ্বাস করেন, হেরা হন 2টা-2.5টা ফোন তো মোবাইল নিয়ে সজাগ থাকে। ফজরের পরে ঘুমে যায়, 12টার সময় ঘুম থেকে উঠে, সাথে ছোট বাচ্চারাও ঘুম থেকে উঠে। এরার কারণে বাচ্চাদের জীবন ধ্বংস। এরার কারণে এই প্রজন্মের নারীদের কারণে বাচ্চাদের জীবন হাতে ধইরা ধ্বংস। ভাত খাওয়াইতে গেলে কই মোবাইল ছাড়া খায় না, ঘুমাইতে গেলে কই মোবাইল ছাড়া ঘুমায় না। আর মা কয় ফুতে কান্তাছে দেলাই আগো জিগো জি দিতাছ নালো, পুরা হাতে ধইরা জীবনটারে শেষ করতাছ।
এই দিন দিন না আরো দিন ফাউডার দইরা কই সন্তানের ভবিষ্যৎটা ধ্বংস করে দেন না। সকালবেলা ফাটাইবেন মক্তবে, ফেরো থাকতে নিয়ত করে বাচ্চাটাকে কিন্ডার গার্ডেনে পড়াবো, ইংলিশ মিডিয়ামে পড়াবো। আর আগে দেখছি সকালবেলা মধ্যে ভাই সকালবেলা ঘুম থেকে উড়াই দিছে, আম্মাকে ডাক দিয়েছে, উঠ। ডান কান থেকে বাম কান দিয়ে গেছি, একটু পরে আবার গেছে, এই উড়স না কিনলে কে আমার কাছে এই সিয়ন জিংলাটা করি। পরে দূর দৌড় সুইট থেকে ফাহালটা আসান চুলার গুড়ার যায় সেপ্টেম্বর লাগাইয়া ও চুলা থেকে কালিটা লইয়া আমাদের মিশাতে হয়েছি না সত্যি মিশাতে হয়েছি। চুলার মধ্যে ওই যে আঙ্গুল দিয়ে আমরা কত দাঁত মারছি এর লাগে তো এখনো ঠিক আছে দা। আর তোমরা ওই বাচ্চা কাচ্চা কো বাবা রাত্রে শোয়ার আগে ব্রাশ করতে হয় বাবা, নাহলে পোকা ধরে। কি ধরে? পোকা ধরে। চকলেট খাইয়া দাঁত তীরে 3 দাঁত বানাইয়া একটা আমাদের একটা কি যে একটা অবস্থা, মা সন্তানটারে হাতে দইরা তার জীবনটারে ধ্বংস করতেছে। আগে মক্তব্য ফাটাইছিনি আর হুজুরে গোল কইরা গাছের তলা হারা করেছে, শীতে এমনি কাঁপছিও এমনি কাঁপছি, সুপার বিস্কুট দিয়া কোরআন শরীফ সবক দিছে আর হুজুরে ফরাইছে হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা, আমিনা বানান কি হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা, কি হইছে বলো না আমিনা, আমিনা কি হইছে বলো না, আমিনা কি হইছে বলো না, আমিনা কি হইছে বলো না, আমিনা, আমিনা বিশুদ্ধ ভাবে কুরআন পড়ো নইলে নামাজ হবে না, নামাজ যদি না হইল তবে কিছুই হইল না। ঠিক কি না বলো? ঘুমাই থাকেন মিয়া, ঘুমাই থাকেন, ঘুমাই থাকেন। যেই হৃদয়ে কুরআন আছে এই হৃদয় আলোকিত, যেই সমাজে কুরআন আছে এই সমাজ আলোকিত, যেই দেশে কুরআন আছে এই দেশ আলোকিত। কুরআন নাই অন্ধকার, কথা বলেন ঠিক কি না? ওয়াজ বুঝছ না? ওয়াজ কিসে কিসে সমস্যা কি? আমার সিলে দিছি, আরে জোরে জোরে এসে জোরে এসে লাভ ধরছে, আমি খেয়াল করছিলাম। এরা যে কলজাটা আজকে দেখছি, কলজাটা ছোট্ট ওই একটা বলে কাইন দিয়ে দিস, ওরে একটা কাইন দিছে রে সারছে। মারহাবা জোরে কর। তাহলে কোরআন শরীফ পাঠাইতে সন্তানকে দিবেননি, মক্তব্য দিবেননি? আগে কি ইংলিশ না কোরআন? আরো জোরে। কোরআন থাকলে মেধা বাড়বে, কোরআন থাকলে মেধা কি দরবারে? ও হ্যাঁ 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 অবশ্যই। ওই সাইনবোর্ডটা দেখলাম না কাছে, ফাইন একটা সাইনবোর্ড লাগাইছেন, কালারটা পছন্দ হয়েছে। আমি গাড়িতে বসে দেখছি। এই দরবারে হাফিজিয়া মাদ্রাসা আছে, আপনারটা তো আছে। এই দরবারে হাফিজিয়া মাদ্রাসা আছে, আপনার সন্তানকে আপনার নাতিরে নিজে তো মাশাআল্লাহ হাফিজ হয়েছেন ভালোই, এবার আমরা নাতিরে বানান। আপনার আল যেমনি গেছে গেছে গা, এটা চলে গেছে গা। এখন আল্লাহর হস্তে নাতিরে হাফেজ বানান, ছেলেটারে হাফেজ বানান। ফেরো থাকতে নিয়ত করে আমার ঘর ফুত হইলে কিতা রাখবা, কুকিল লেগা রাখবো টুইঙ্কেল। জিজ্ঞা কিসে পড়াইবা? সায়েন্স পড়ে ডাক্তার বানাবো। ডাক্তার বানাইবা? ইনশাল্লাহ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ আপনি সব বানাইতে পারবেন, তবে সবার আগে কোরআন। কেন? মৃত্যুর আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তে হয়। যদি এটাই সর্বোত্তম ইবাদতের তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তাহলে আপনার জীবনটা কি করলেন আপনি বলেন? আপনি বলেন তো। এখনো মুরব্বীরা হয়তো আগে ছিল না, পড়ছে না, কিন্তু এই প্রজন্মে তো অনেক সুবিধা আছে। আর মোবাইলের মধ্যে তো আরবি বর্ণমালা চার্জ দিলে উচ্চারণ সকরা চলে আসে, সব চলে আসে। কথা ঠিক না বেডি? দিয়া দে কি সুন্দর করে মোবাইলে ক ইয়া এটার কিতা করে অতিরিক্ত অতিরিক্ত কথা বলছিস। এটারে বলে ওই যে একটা বিড়ালের মতন যে খেলে যে ওই আরে না কথা কজে কজে কার্টুন মারছে খেলে যে কিতা কর। তোমরা তোমরা মাথা গেছে গা
আর কি জানে কয়েকটা ওই যে বিড়ালের মতন যে খেলে যে মানুষের মতন খেলে টম এন্ড জেরি বেড়া তোরা একটা আমি আমার মাথা যেটা ভাবতাছি এটা না হইলে আমি স্বীকার করলাম পাগলে হয়েছে টম এন্ড জেরি বেটা এটা বুঝে না এটা সারা ফুল আমার ভাতও খানা বিশ্বাস করেন বাচ্চা কাচ্চারা এমন এমন শিখছে এমনি চার্জ দিয়ে ডলফিন আয় বলে মানে আশ্চর্য ব্যাপার মিনামিতু আর কি হোয়াট ইজ দিস আজকের ওয়াশটা মনে বালিতেছে না বেশি ওয়াশটা বালিতেছে না রে বাবা রাখো জিকির কর্মু আমার না মা বোন বেশি দেখছি তো এরা কিছু কথা কয়ে যায় আজকে মা বোনদের পায়ের মধ্যে হাত দিয়ে কয়ে গেলাম আল্লাহর ওয়াস্তে বাচ্চাদের জীবন হাতে ধ্বংস করে দিবেন না এই বাচ্চাটারে আলেম বানাবেন একটা বাচ্চা তৈরি করেন যেন আপনি মারা গেলে আপনার জানাজারা সে পড়াইতে পারে সকালবেলা দেখবেন কি সুন্দর করে সাইজা টাইজা করে বাচ্চা লয়ে যাবে স্কুল কি একটা আশ্চর্য ব্যাপার নিবেন তো ঠিক আছে আপনি আগে কোরআন শিক্ষাটা দিবেননি দেওয়ার দরকার আসেনি আসেনি মোরাকাবার থেকে ওয়াজ গেছে ওই আরেক দিক দিয়া এই জন্য ওয়াজের লাইন লড়াইতাম চাই না এরপরে কিছু প্রাসঙ্গিকতা আজকের ওয়াজের বিষয় ছিল আল্লাহ হালাতুল ইজতিমা ইয়া সামাজিক অবস্থা জোরে বলেন মারহাবা সামাজিক অবস্থা কি একদল ওলি আল্লাহর মাজারকে রক্ষা করতে চাই আরেক দল ওলি আল্লাহর মাজারকে শাইন ভাই কিছু কথা কয়েন ভাই আমরা আসি সাথে ভাই ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে ভাই আমরা কিন্তু নাই কথা ঠিক আছে নি কথা ঠিক আছে নি ওলি আল্লাহ একদল মাজার ভাঙতে চাই আরেক দল মাজার রক্ষা করতে চাই এখন আমরা কি মাজার ভাঙ্গার পক্ষে না রক্ষার পক্ষে কারা কারা রক্ষার পক্ষে হাত তুলে দেখাই দেবেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার জান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা হ্যাঁ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলে বদর আছে খন্দক আছে উহুদের পাহাড় নবীর লাগি হুমনাবাসী বেতার পাহাড় ঠিক না নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বোন নাই মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না একটা জবানও বন্ধ রাখবেন না মুরাকাবার কথা মনে আসেনি হুজুর আব্দুল কাদের জিলানী গো যখন তিনি মুরাকাবা করলেন গড়ে না জঙ্গলে জঙ্গলে মঙ্গল আছে না নাই এবার একদিন না দুই দিন না রাতের বেলা মুরাকাবা করলো সকাল বেলা হইয়া গেছে এমন ভাবে তিনি 3 দিন মুরাকাবা করলো 3 দিন মুরাকাবা কইরা এমন ভাবে আল্লাহর দিকে রুজু হইয়া গেছে মুরাকাবা করার পরে উনি মুরাকাবা ভাঙলেন মুরাকাবা ভাঙার পরে হুজুর আব্দুল কাদের জিলানীর গলা শুকায়া গেছে তিনি এমন ভাবে জিকির করলেন গলা শুকায়া গেছে এবার তিনি দেখতেছেন ডানে কেউ নাই তার বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই যার কেউ নাই তার কে আছে এবার আব্দুল কাদের জিলানী আমার আল্লাহরে ডাক দিয়া বলে ও আল্লাহ গো ও
আমি তোমার নামের বন্দনা গাইতে গাইতে এখন আমার পেটটা একদম খালি হইয়া গেছে, আমার গলাটা শুকাইয়া তৃষ্ণা লেগে গেছে। আল্লাহ, আমি যে বাড়িতে হাইটা যাবো গায়ের মধ্যে জোর পাই না, মেহেরবানি করে আমাকে একটু পানি দাও তৃষ্ণার পানি নিবারণ করার জন্য। যেই মাত্র হুজুর আব্দুল কাদের জিলানী পানি চাইছে আমার আল্লাহর কাছে, আব্দুল কাদের জিলানী বলেন আমি দেখলাম আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ আমার জন্য আকাশ থেকে বৃষ্টি নামাইতে দেরি করে না। আল্লাহর ওলিদের কথা আল্লাহ শুনে কি শুনে না? ও বন্ধু, ওলিগুন আল্লাহর প্রেমে মাতোয়ারা হইয়া এমন পর্যায়ে চলে যায়, তাদের হাত আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তাদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তাদের চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। যেই চোখ দিয়ে তারা দেখে, যেই হাত দিয়ে তারা ধরে, যেই পা দিয়ে তারা চলে। আব্দুল কাদের জিলানী যখন তিনি আল্লাহর কাছে পানি চাইলেন, আমার আল্লাহ পানি দিয়ে দিলেন। এবার তিনি পানি পান করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কাছে হাত বাড়াইলেন। হঠাৎ করে দেখতেছেন আকাশে একটা মেঘমালা, মেঘমালার চিপার মধ্যে একটা আলো দেখা যায়। এই আলোটা ডাক দিয়া কে আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তোমারে আমি আজকে একটা কথা বলতে চাই। আব্দুল কাদের বলেন কি বলো? এই কথা বলার পরে তিনি আলোটা বলতেছে আমি হইলাম তোমার আল্লাহ, আমি হইলাম তোমার আল্লাহ, আমি আজকে তোমার জন্য নামাজ মাফ করে দিলাম, আজকে আমি তোমার জন্য হারামকে হালাল করে দিলাম, যা মনে চাই তুমি খাইবা, যত হারাম আছে খাইবা হালাল হয়ে যাবে, নামাজটা তুমি ছাইরা দিলে অসুবিধা নাই, গুনাহ হবে না। কিন্তু আল্লাহর ওলি বলতেছেন তুই আমারে নামাজটা মাফ করার কেডা রে? তুই আমার নামাজটা মাফ করার কেডা? তুই আমারে হারামকে হালাল বলার কেডা? আমার আল্লাহ তো কোনোদিন হারামকে হালাল করে না, কোনোদিন তো নামাজরে মাফ করে না। তুমি হলে মরদুদ শয়তান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেই মাত্র তাআবুসটা পড়লো, সাথে সাথে আলোটা ঝলে উইরা গেছে। হঠাৎ কইরা আলোটা কিছুক্ষণ পরে আসছে, আয়েশা ডাক দিয়ে কি আব্দুল কাদের, তোমার এলেম তোমার আজকে বাঁচাইছে। আমি এমন ভাবে অনেক আলেম রে বিভ্রান্ত করছি, আমি এমন ভাবে বহুত ওলিরে আমি খাতা থেকে নাম কাটাইয়া আমি নিয়ে আসছি আমার দলে, আজকে তোমার আমি পারলাম না, আমি এমন ভাবে বড় বড় হুজুরারে দুকাই ফালাইয়া দিছি, কিন্তু তোমার এলেম তোমার বাঁচাইছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে হাই রে শয়তান, আর শয়তানের জায়গা পাস না, আমার এলেম বাঁচাই নাই, আমারে একজন বাঁচাইছে। জবানটা খুলে বলেন তিনি কে? আর মায়া সুরে কোন তিনি কে? এ বন্ধু, সবার চোখে আপনার চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দিবে, এই নূর দিয়ে আসল চিনবেন, নকল চিনবেন, আসল চিনবেন, নকল চিনবেন। ওই তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ওলি হইয়া যায়, আমার আল্লাহর হাবিব বলেন তাদের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূর দিয়া দে, এই নূরের আলোতে বৈশা থাকবেন মহিষমারি, দেখবে সোনার মদিনা। এমন হতে পারে কি পারে না? আর জোরে জোরে কর না, পারে কি পারে না?